চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে চলমান সংঘর্ষ আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এর মধ্যে স্থানীয় কিছু বাসিন্দা রামদা দিয়ে কুপিয়ে 2 শিক্ষার্থীকে ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে। একই সময়ে আরেকজন শিক্ষার্থীকে ধান খেতে কোপাতে দেখা গেছে। রবিবার দুপুর 2টার দিকে এ হামলার ঘটনা ঘটে। বিকেল 3টা 40 পর্যন্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং আহত সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে হাটহাজারী উপজেলা প্রশাসন বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারা জারি করেছে। ইতোমধ্যে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। একাধিক ভিডিও ফুটেজে হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইতোমধ্যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আহতদের একজন হলেন রাজিউর রহমান রাজু। তিনি 2022-23 সেশনের শিক্ষার্থী। বাকি দুজনের নাম ও বিভাগ এখনও জানা যায়নি, তবে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আমাদের শিক্ষার্থীদের দফায় দফায় মারধর করে মেরে ফেলেছে সন্ত্রাসীরা। আমরা রাষ্ট্রের সহায়তা চাইছি অনবরত, কিন্তু তারা আমাদের কথা কানে তুলছে না। এসব হামলা সাধারণ মানুষের কাজ নয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব হামলা চালানো হচ্ছে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের 2 নং গেট থেকে পূর্ব দক্ষিণ সীমান্ত পর্যন্ত 144 ধারা কার্যকর থাকবে 31 আগস্ট বিকেল 3টা থেকে 1 সেপ্টেম্বর বিকেল 3টা পর্যন্ত।